চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে জমে উঠেছে মশলার বেচাকেনা। ঈদুল আজহা সামনে রেখে পাইকার ও খুচরা বিক্রেতারা আগেভাগেই মজুত করছেন প্রয়োজনীয় মশলা। তবে বাজার ঘুরে দেখা যায় জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ সহ বেশ কিছু মশলার দামে আগের তুলনায় কিছুটা বেড়েছে। এতে প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও আমদানির খরচ বাড়ায় কিছু পণ্যের দাম সামান্য বেড়েছে। মশলা বলুন, তেল জাতীয় বলুন, সবকিছু স্বাভাবিক আছে। বোতল যার একটু সরবরাহ কম, এখনো এরা সরবরাহ তেমন জোরালোভাবে দিতে পারতেছে না। যেহেতু 2-3টা কান্ট্রি থেকে আদা আসতেছে, অতএব আর বাড়ার কোনো সম্ভাবনা নাই, বাড়লেও তেমন একটা বাড়বে না। এদিকে ক্রেতারা জানান, মশলার খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে বাজেটে। কোরবানি উপলক্ষে আসলে মশলার দামটা বৃদ্ধি পেয়েছে, আর এভাবে মশলার দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বাড়তি মনে হচ্ছে, আর সামনে তো কোরবানি হয়তো আরো বেড়ে যাবে। এজন্য বাজারে যদি মনিটরিংটা থাকে তাহলে মনে হয় ভালো হবে। পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও পণ্য খুচরা বাজারে পৌঁছাতে পৌঁছাতে দাম অনেকটাই বেড়ে যায়। কোরবানি উপলক্ষে যে কোনো জিনিসের চাহিদা বাড়তেছে, দাম বাড়বে অবশ্যই। সামনে কোরবানি উপলক্ষে আপনার যে মশলার চাহিদাও বাড়বে, মশলার দামও বাড়বে, এটা নিশ্চিত আরও বাড়ার সম্ভাবনা বেশি। বাজার মনিটরিং এর মাধ্যমে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।